এটি বিশ্বজুড়ে যথাযথ সম্মানের সঙ্গে নারী দিবস পালিত হয়ে আসছে সেই 1975 সাল থেকে। নারীর মর্যাদা, অধিকার, সম্মান রক্ষার্থে নারী দিবসের গুরুত্ব অসীম। কেন এই নারী দিবস? এর উত্তর হয়েছে প্রাচীনকাল থেকে নারীদের কঠোর সংগ্রাম, আত্মত্যাগ। আমেরিকার 1957 সালের মর্যাদা এবং অধিকার আদায়ে হাজার হাজার সুতো কারখানার নারী শ্রমিকরা কথা বলেছিল। তারপর বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে নারীদের আন্দোলন। 1909 সালে ফেব্রুয়ারিতে আমেরিকার নিউ ইয়র্কের যে সেশনাল সোশ্যালিস্ট পার্টির প্রথম জাতীয় পর্যায়ে নারী দিবস পালিত হয়। তারপর 1975 সালে 8 মার্চ দিনটিকে রাষ্ট্রসংঘ নারী দিবসের স্বীকৃতি দেয়। সেই থেকে এই দিনটিকে বিশ্বের সমস্ত দেশে নারী দিবস পালিত হয়ে আসছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। নারীরা আজ ঘরে বাইরে লড়াই করে পুরুষের সঙ্গে সমস্ত কাজ করছে। প্রতি বছর নারী দিবসের দিন ছিল ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে নারীর উৎকর্ষতা। শুধুমাত্র একটা দিন পালন করি দাবি মেটে না, অধিকারের প্রশ্ন লড়াই চলছে নারীদের। সমাজের নানান কুসংস্কার, পুরুষতন্ত্রের আস্ফালন, অবদমন, বেতন বৈষম্য, নানান কাহিনী হতে চলেছে নারীদের জীবনে। রোজ আমরা সংবাদ মাধ্যমে দেখছি। নারী স্বয়ংসিদ্ধা, তারা স্বনির্ভর হচ্ছেন আর্থিক দিক থেকে, অধিকারের দিক থেকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আমি কর্মীর জানাই। আমরা প্রতি বছর আমাদের যোগাকেন্দ্রে তাদের সম্মান জানাই। নারী ঘর সারানোর উপকরণ নয়, ভোগের সামগ্রী নয়। নারী দিবস পিতৃকান্তে অমানবিক আচরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, তবে পুরুষের বিরুদ্ধে নয়, যারা আমাদের জমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে। নারীর সঙ্গে পুরুষের সম্পর্ক সেদিন আর দূরে নয়, একদিন আসবে ধরনী পুরুষের সঙ্গে গাইবে নারীদের জয়। নারী শক্তি অবতার, তাই নিজের অধিকার পাওয়াই নয়, সমস্ত সম্পর্ককে সংসারের মাঝে ধরে রাখে। নারীর মধ্যে লক্ষ্মী অধিষ্ঠান, তাই মমতা, করুণা আর বিশ্বাস নারীর মধ্যে বিরাজ করে। নারী সম্পর্কের একটি আশা এবং সমস্ত সম্পর্ককে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যায়। নারী সমস্ত জগৎ সংসারকে এক আলো পথ দেখায়। আজ নারী আকাশে পাড়ি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মরণে ভয় পায় না। যুগের ধারাকে বদলেছে এই নারী, একথা সকলকে বিশ্বাস করতেই হবে। সুখ দুঃখের মাঝে নারী বেঁচে থাকে, এই জগৎকে একটি জীবন দিয়েছে। দায়িত্ব পালনে নারীর ভূমিকা অতুলনীয়, একথা সবাইকে মানতে হবে। তাই নারী শক্তির অবতার, একথা শুধু আজই কেন এই দিনটি নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী। নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই অচল। নমস্কার। আগুনের পরশ মনে ছুঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন
প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনে পরশমণি ছুয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনে পরশমণি ছুয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন গানে, আগুনে পরশমণি ছুয়াও প্রাণে। ভেবে দেখো, তোমাকে পৃথিবীর আলো যে দেখালো, আমি সেই নারী। তোমাকে ছোট্ট চারা গাছ থেকে বৃক্ষ বানালাম, আমি সেই নারী। তোমার জন্য বাবা মা সবাইকে ছেড়ে এলাম, আমি সেই নারী। তোমার চার দেওয়ালে যে ঘর বানালাম, আমি সেই নারী। তোমার জন্য সারা খাবার বিছানো পরিপাটি করে রাখলাম, আমি সেই নারী। তোমার জন্য সারাদিনের অপেক্ষা থাকা, আমি সেই নারী। তোমার মঙ্গলের জন্য শাখা পলা করা, আমি সেই নারী। তোমার জন্য তোমার ইচ্ছাকে মেনে নেওয়া, আমি সেই নারী। পুরুষ, আমি সেই নারী। তোমার জন্য তুমি পৃথিবীর আলো দেখানো পুরুষ, আমি সেই নারী। যার বুকে সুধা পান করে তুমি বড় হও, পুরুষ, আমি সেই নারী। যে তোমাকে তোমার ইচ্ছার উত্তরসূরিকে জন্ম দিল, পুরুষ, আমি সেই নারী। তাকে ছাড়া তোমার পৃথিবীর অসম্পূর্ণ, পুরুষ, আমি সেই নারী। তুমি যাকে লোভের লালসায় গুলি হতে দেখো, পুরুষ, আমি সেই নারী। যার বোনের দাবিতে তুমি জীবন্ত পুড়িয়ে মারো, পুরুষ, আমি সেই নারী। যে নারী তোমার অপমান অসম্মান করতে তোমায় বাঁধে না, পুরুষ, আমি সেই নারী। ভেবে দেখো, পৃথিবীর নারী শূন্য হলে তুমি কি থাকবে? নারী শক্তি জিন্দাবাদ। আমি নারী, আমরা নারী, আমরা সব করতে পারি। আমরা প্লেন চালাতে পারি, জাহাজ চালাতে পারি, ট্রেন চালাতে পারি, দেশ চালাতে পারি, আমরা সবই পারি। আমরা আবার হাতা খুঁটিও ধরতে পারি। গাড়ি তো গাড়ি, বাস, ট্রেন সবই পারি আমরা। আমরা কি পারি না? আমরা নারী। আমরা সন্তান দান করতে পারি। এইটা হচ্ছে সবচেয়ে, যেখানে পুরুষরা পারে না কেউ। আমরা সন্তানের জন্ম দিতে পারি, তাকে 10 মাস পেটে ধরে রাখতে পারি, তারপর তাকে মানুষ করতে পারি। এইটাই, আর কিছু নেই বলার আমার। না, নারী শক্তি জিন্দাবাদ। সব বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, সেই উপলক্ষে আমি কিছু বক্তব্য রাখছি। আমরা নারী, আমরা সব পারি। নারীকে তার নিজের ভাগ্য জয় করবার কেউ নাহি দেবে অধিকার। অর্থাৎ আমাদেরকে নিজেদের ভাগ্যটা নিজেকেই তৈরি করে নিতে হবে। সেজন্য আমাদেরকে প্রথম হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেকটা স্বাধীন হতে হবে। সে যেভাবেই হোক, যেমন কাজই হোক, আমাদেরকে একটা কিছু কাজের মধ্য দিয়ে আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এটাই হচ্ছে প্রথম অগ্রাধিকার দিতে হবে মেয়েদেরকে। কারণ হচ্ছে পুরুষদের ওপর আমাদের যে নির্ভরশীলতাটা কমাতে হবে। এখন মেয়েরা অনেক রকম কাজ করছে, বাইরে বেরোচ্ছে, ঘরে, শুধু ঘরে নয়, ঘরে বাইরে সব জায়গায় তারা কাজ করছে এবং মেয়েরা অনেক কিছুই পারে।
মেয়েদের যে ক্ষমতা আছে একটা পুরুষের চেয়ে আমি মনে করি 1.5 থেকে 2 গুণ বেশি মেয়েদের ক্ষমতা আছে, এটা আমার মনে হয়। কারণ মেয়েরা ঘরে বাইরে সমানভাবে কাজ করতে পারে, কিন্তু একটা ছেলে, আমি এটা কে করছি না, তাদের প্রতি কোনো রকম বিরূপ মন্তব্য করছি না, কিন্তু একটা ছেলে অতটা পারবে না। একটা মেয়ে, না কাউকে ছোট করে আমি বলছি না, কিন্তু একটা মেয়ের যে ক্ষমতা আছে অতটাও কোনো পুরুষ পারবে না। এটাও ঠিক যে পুরুষও চেষ্টা করলে পারবে, না পারার তো কিছু না, সব কাজ সবার জন্য, এমন কোনো কাজ নেই যে এটা মেয়েদের জন্য ওটা ছেলেদের জন্য, এটা মেয়েরাই করবে ঘরের কাজ, ছেলেরা বাইরের কাজ করবে এমন না। এখন মেয়েরা বাইরেও করছে, ঘরেও করছে, সুতরাং এটা সবাই পারবে এটাই আমি বলতে চাইছি। এ গেল একদিন। আরেকটা হচ্ছে আমাদের মেয়েরাই কিন্তু, আমরা বলতে গেলে আমি কারো করে বলছি না, মেয়েরাই মেয়েদের শত্রু যে কথাটা বলে না, বাড়িতে ননদ আছে, শাশুড়ি আছে, স্বামী আর শ্বশুরই যে শুধু আমাদের বিরুদ্ধে কথা বলে এটা কিন্তু নয়। ননদ আছে, শাশুড়ি আছে, তারাও কিন্তু সেই বৌমাকে, তারাও মেয়ে, কিন্তু তারাও কিন্তু সেই উল্টে খোঁটা দেওয়া, নির্যাতন করা, এগুলো কিন্তু মেয়েরাই করে। এই যে আমরা কি করি, এই যে বিয়ে করে বউ আনতে যাচ্ছে ছেলেরা, তাদেরকে আমরা কি বলছি যে ছেলে যখন বউ আনতে যাচ্ছে বলি তোমার জন্য দাসী আনতে যাবে। কেন দাসী আনতে যাবে? এই যে একটা প্রথা, এগুলো তো বাজে উল্টো পাল্টা সামাজিক প্রথা না। তারপরে যে ভাত কাপড়ের ব্যবস্থা, এগুলো তো একেবারে মেয়েদেরকে নিচু করা, এগুলো একেবারে বাজে প্রথা। তারপরে যে মাকে চাল ছুঁড়ে দিয়ে বলছে যে তোমার ঋণ শোধ করলাম, এগুলো একেবারে ফালতু। আমি তো মনে করি এগুলো একেবারে বোগাস, এগুলোর কোনো মানেই হয় না। কেউ কারো ঋণ শোধ করতে পারে? মায়ের ঋণ কখনো কেউ শোধ করতে পারে? এগুলো একেবারে বাজে ফালতু নিয়ম। তার মানে কি, এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে নিচু করছি। এসব ফালতু নিয়ম না পালন করাই ভালো, এগুলো মেয়েরাই পালন করে। এগুলো আমি আমার নিজের কথা বলছি। তারপর হচ্ছে মেয়েদের অনেক ক্ষমতা কম, ছেলেরা অনেক বেশি ক্ষমতা ধরে, এইসব কথাগুলো কোনো মানে হয় না। মেয়েরা একটা যখন সন্তানের জন্ম দেয় তখন তাকে অনেকটাই ক্ষমতা দিয়ে সেই সন্তানটাকে জন্ম দিতে হয়, এবং শুধু তাই নয়, তার যে ধৈর্য, সহ্য শক্তি, সারা রাত্রি জাগা বা সংসারে সমস্ত কাজ করা, তাছাড়াও সন্তানকে দেখাশোনা করা, পড়াশোনা, তারপর বড় হলে তার পড়াশোনা কাজে পেছনে সমস্ত দিকটা কিন্তু মেয়েরাই দেখে। এই যে একটা মেয়েরা দশভূজা, কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু ছেলেরা স্বীকার করতে চায় না। সেটার জন্য আমাদেরকে নিজেদেরকেই তৈরি হতে হবে, এবং এটাও নয় যে বাইরে আমরা পারবো না, এটা পারবো না, ওটা পারবো না, এই ব্যাংকে যেতে পারবো না, এই এখানে পারবো না, পারবো না। আমি মনে করি সবটাই সবাই পারবে, একটু লেখাপড়া জানা থাকে আর একটু হাতে যদি পয়সা করে থাকে, সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে চলে যাবে। সবাই সব পারবে, কিন্তু পরিস্থিতিতে সবাইকে প্রত্যেকেই পারবে, প্রত্যেকের মিলিয়ে আছে, এটা আমার নিজস্ব মনে হয়। এছাড়াও মেয়েরা এই যে বাইরে কাজ করছে, কিন্তু সেই বাড়িতে এসে কিন্তু তাদের সেই সমান তালে সব কাজ করতে হয়। কিন্তু একটা পুরুষ এসে কি করে, এসে বাইরে পা তুলে বসে গেল, টিভি চালিয়ে দিয়ে চা দাও, জল দাও, মুখ দাও, তেল দাও, কেন এগুলো হবে? আস্তে আস্তে মানসিকতা পাল্টাচ্ছে, সেটা আমাদেরকেও পাল্টাতে, কারণ আমাদের ছেলে আছে, মেয়ে আছে। আমার ছেলেকে যদি আজকে আমি সেই মানসিকতায় তৈরি করি যে না, তোমার বউ কাজ করবে, বাইরে কাজ করবে, তোমাকেও বাড়িতে এসে কাজ করতে হবে, সেটার জন্য ঘর থেকেই শুরু করতে হবে, ছোটোবেলা থেকেই শুরু করতে হবে। তো সেটা আমরাই সেটা তৈরি করতে পারবো আমাদের ছেলেদেরকে, সেইভাবেই মানুষ করতে হবে। এবং প্রত্যেকের মানুষটা আস্তে আস্তে চেঞ্জও হচ্ছে, সবাই আজকাল বাইরে বেরোচ্ছে, কাজকর্ম করছে। সুতরাং এইটাই আমার বক্তব্য, যে নারী দিবস বলে কিছু হয় না, প্রত্যেক দিনই নারী দিবস। আমরা প্রতিদিনই কাজকর্ম করি, প্রত্যেকেই বাড়ির কাজকর্ম করে, প্রত্যেকেই বাইরে কাজকর্ম করে। সুতরাং এটা আলাদা করে কিছু পালন করা, এগুলো আমি বিশ্বাসী না। ঠিক আছে, আমার বক্তব্য এখানেই আমি শেষ করি।
একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজে একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, যেটুকু কাছে আসে ধনীকে থাকে থাকে, যদি মনে মনে স্বপনে ছবি আঁকে, যেটুকু কাছে আসে ধনীকে থাকে থাকে, যদি মনে মনে স্বপনে ছবি আঁকে, যেটুকু যাই রে দূরে ভাবনা কাপাই ছুড়ে, যেটুকু যাই রে দূরে ভাবনা কাপাই ছুড়ে, তাই নিয়ে যাই খেলা দুপুরের তার রোজি মমতার একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজি মমতার একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। আজ নারী দিবস। আমি আমার মাকে মনে করি তিনি একজন নারী, তার প্রতি আজকে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা। মা, তুমি যেখানেই থাকো ভালো থাকো, শান্তিতে থাকো। তাছাড়াও আমার যত শিক্ষিকা, আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকেও আজকে আমি প্রণাম জানালাম। আর আমার যারা হিতাকাঙ্ক্ষী বান্ধবীরা আছো তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল, আদর ভালোবাসা রইল। আর আদর রইল আমার কন্যা সমা যে মেয়েরা আছে আজকে তাদেরকেও আমি অনেক অনেক তাদের জন্য অনেক অনেক আদর রইল। আর কিছু বলার নেই, ওরা এত বলছে বলতে এইটুকু বলে আমি শেষ করলাম। দাদা বলবো আগে হ্যালো হ্যালো করো, আগে হ্যালো হ্যালো করো, আগে হ্যালো হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালোটা শুরু করো, হ্যালো। আমরা নারী, আমরা সবই পারি, আবার আমরা নারী, আমরা সব পারি, আবার অনেক কিছু পারি না। নারী সমাজ হচ্ছে আমাদের, নারী বড় বলে করে ভাবছি, কিন্তু নারী অবশ্যই বড় নয়। নারী সবসময় পায়ের তলাই রয়েছে। আর নারী আমরা সব কিছু এখনো অসম্মানিত হচ্ছি, সম্মানের সঙ্গে লড়তে পারছি না। তাই পুরুষ শাসিত সমাজে এখনো অনেক স্তরে রয়েছে নারী। নারীর সম্মান কিছুই নাই, এত কিছু হচ্ছে প্রতি দেশে যে নারীর সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তাই নারী সমাজের আরও সচেতনতা বাড়ানো উচিত, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। আমার মায়ের যেমন সম্মান আছে, প্রতিটা নারী সব সম্মান রাখা প্রতিটা মানুষের উচিত। ছেলে মেয়ে উভয় সবারই সহযোগিতা থাকা উচিত বলে আমি মনে করি। এখানে আমার বক্তব্য আমি শেষ করি। নারীরা সব থেকে উচ্চ স্তরে আছে, নারী মানে শিব পায়ের তলায় আছে, কালী করে আছে বলে ভাবি যে নারীর বিশাল সম্মান শক্তি। কিন্তু নারী এখনকার দিনে তো প্রচণ্ডভাবে হেনস্থ হচ্ছে। সেই হেনস্থা থেকে যদি সবাই মানে সহযোগিতায় হাত বাড়ায় তো আরো ভালো লাগবে। নারীকে ঠিকভাবে স্বাধীনতা যেটা, সেটা নারী পাওয়া অধিকার
এখন পর্যন্ত। আমরা ঊনবিংশ শতাব্দীতে থেকেও এখন সেই স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে আমাদের উপর। এইগুলোই শেষ করছি। We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়।